নিপাদি সুবিরদার আয়োজনে পুষ্পির আইবুড়ো ভাত। এইটা কিন্তু শুধু পুষ্পির জন্য ছিল না, ছিল আমাদের সবার একটা গেট টুগেদার। চলেন পুরো ভিডিওটা শেয়ার করি। নিপাদির বাসায় ঠিক যে সময়টাতে ঢাকায় শৈত্যপ্রবাহ চলছিল, মানে জাস্ট বাইরে বৃষ্টির মতো কুয়াশা পড়ছিল, ঠিক সেই সময়টাই ছিল পুষ্পির আইবুড়ো ভাতের প্রোগ্রাম। আমরা সবাই মিলে চলে গিয়েছিলাম নিপাদির বাসায়। নিপাদির বাসায় শুধু আমরা ইনভাইটেড ছিলাম না, আমার দুই বোন মানে পাপড়িদি পিঙ্কিদি ওরাও ইনভাইটেড ছিল, টাঙ্গাইল থেকে বৃষ্টি বৌদিরা এসেছিল, কিন্তু আমার আরেক বোন যে ঢাকায় থাকে শ্যামা, ও ছিল না, তাই আসলে ও মিস করে ফেলেছে। আমরা সবাই মিলে নিপাদির বাসায় চলে গিয়েছিলাম। সন্ধ্যা হতে না হতেই গিয়েছিলাম, ওইখানে গিয়ে দেখি সন্ধ্যার জন্য বিশাল নাস্তার আয়োজন হয়েছে। চিকেন রোল এনেছিল, বিউটিফুল আমাকে খাইয়ে দিচ্ছিল। ঢাকায় কী পরিমাণ ঠান্ডা ছিল আমাকে দেখে কিছুটা আইডিয়া করতে পেরেছেন। সেই দিন গিয়ে প্রচণ্ড খাওয়া দাওয়া করেছি, সন্ধ্যায় যাওয়ার পর থেকে খাওয়া দাওয়া শুরু করেছিলাম। কী কী মেনু ছিল চলেন শেয়ার করি। গির রোস্ট করেছিল, শীতের জন্য একদম জমে গিয়েছিল। বোয়াল মাছের ঝোল করেছিল, মাছগুলোকে আলাদা করে রেখে ঝোলটাকে আলাদা করেছিল যেন আর কি ভেঙে না যায়, যেহেতু অনেক বড় বড় পিস ছিল। দেখেন ঝোলটাকে আলু দিয়ে আলাদা রেখেছে। আর এইদিকে আমার বোন পোলাও রান্না করেছিল, ডাল করেছিল, চুলা একদিকে খাসির মাংস হচ্ছিল, আরেকদিকে পোলাও। হাতে আমার বোন কিন্তু সেই দিন অনেক রান্না বান্না করেছিল। দেখেন মাংসটা এইভাবে ইন্ডাকশনে দিয়ে রেখেছিল যেন আস্তে আস্তে কষায়। পুরোপুরি হয়ে গেছে, এরপর আমার বাকি বোনরাও চলে এলো। দেখেন ওদের দেখে বোঝা যাচ্ছে যে প্রপার ঠান্ডা পড়েছে, একদম পা থেকে মাথা পর্যন্ত প্যাক করে এসেছিল। এক বোন আমার সাথে গল্প করছিল, আর আরেক বোন দেখতেই পাচ্ছেন কি করছে। আসলে ওরা আসাতে পুরো পরিবেশটাই জমে গিয়েছে। আমরা যেটা হয় যখন আমরা সবাই একসাথে হই তখন আমরা একদম বাচ্চা হয়ে যাই, আমরা যে যার মতো আনন্দ করতে থাকি। ওরা না আসলে যেন কোনো কিছু জমেই না। আর এদিকে দেখেন রুদ্রম তার দাদাদের পেয়েছে, এবার তাকে কে থামায়, সে কোনোভাবেই আসবে না। সে ওদের সাথে খেলছিল, গল্প করছিল, আর আমি তাকে বলছিলাম দুষ্টুমি করলেই চলে যাব। রুদ্রমও আসলে আমার মতো সবার সাথে মিশে যায়। এবার চলেন খাওয়া দাওয়ায় নিয়ে যাই, যে জন্য এত আয়োজন। প্রথমেই বাচ্চা পার্টিরা বসেছে, যেহেতু ওরা ছোট ওদের আগে বসতে দেওয়া হয়েছে, যে ওরা আগে খেয়ে নিক, তারপরে আমরা সবাই মিলে খেতে বসবো। ওদের খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা সবাই মিলে বসে পড়েছি। তখনও পুষ্পি বসেনি, পুষ্পির জন্য আলাদা করে নিপাদি সব কিছু গোছাচ্ছিল। আর এদিকে আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল, নিপাদির খাবার গন্ধে আসলে আমরা থাকতে পারছিলাম না। আর ফাইনালি আইবুড়ো ভাতের সময় নিপাদি আর সুবিরদা দুইজনে একসাথে পুষ্পিকে এইভাবে আইবুড়ো ভাত খাইয়েছে। নিপাদি পুরো প্লেট সাজিয়ে এনে পুষ্পির সামনে বসিয়ে দিয়েছে, এবার দুজন একসাথে পুষ্পিকে খাইয়ে দিবে। দেখেন নিপাদি নিজে হাতে পুষ্পিকে খাইয়ে দিল। আসলে পুষ্পি যেহেতু সবার ছোট, ওর প্রতি মায়াটাও সবার অনেক বেশি। সারাদিন আমাদের সবার জন্য এত এত পরিশ্রম করেছে আমার বোন, কারণ ওর বাসায় গ্যাসের একটু সমস্যা আছে। তারপরেও এত পরিশ্রম করে এত রান্নাবান্না করে এসে আবার পুষ্পিকে আদর করে খাইয়ে দিচ্ছিল। এরপর আমিও সবাইকে খাইয়ে দিচ্ছিলাম। প্রথমে পুষ্পিকে খাইয়ে দিয়েছি, এরপর বাকি বোনদেরও খাইয়ে দিচ্ছিলাম। আসলে আমরা প্রায় সবাই ঢাকায় থাকি, কিন্তু আমাদের কিন্তু সহজে এক হওয়া হয় না। পুষ্পির বিয়ের ছোট ছোট প্রোগ্রামগুলোতে আমরা সবাই এক হওয়ার একটা সুযোগ পেয়েছি। এই মুহূর্তগুলো ঠিক কতটুকু স্পেশাল আপনাদের সাথে ভিডিও শেয়ার করার সময় এখন ফিল করতে পারছি। জানি না এই মুহূর্তগুলো আবার কবে আসবে, কিন্তু সত্যি এই মুহূর্তগুলো খুবই সুন্দর। এরপর সব ছেলেরা বসে পড়লো, বৌদি সবাইকে খেতে দিচ্ছিল। আমাদের খাওয়া দাওয়া শেষ, আমরা ভেতরে বসে গল্প করছিলাম যে আমরা কি ড্রেস পরবো না পরবো। আসলে পুষ্পির বিয়েতে আমাদের যখনই সবার একসাথে দেখা হয়েছে আমরা কোনো না কোনো প্ল্যান প্রোগ্রাম করেছি। দেখেন স্বপন তাকে কত আদর করে খাওয়াচ্ছিল। পর গল্পগুজব করতে করতে কখন যে যাওয়ার সময় হলো বুঝতেই পারলাম না। কেমন লাগছে ভিডিওগুলো জানাতে ভুল করবেন না। আর হ্যাঁ, কিন্তু এত কাজের ব্যস্ততার মাঝখানেও ঘুরতে বেরিয়েছিলাম ঠিক এই দিনই। খুব শীঘ্রই সেই ভিডিওটাও আসছে। ধন্যবাদ সবাইকে।